গতকালই প্রবল জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গিয়ে। আর সেই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল যখন সোনারপুরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়, জুতো ছোড়া হয়, ডিম ছোড়া হয়, একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় গতকাল সোনারপুরে। ধৃত 5 জনের মধ্যে একজনের নাম আকাশ গায়েন, অপরজন জয় সেনগুপ্ত। তৃণমূল সাংসদের কলার ধরে পর্যন্ত টান দেওয়া হয়, প্রবল ধাক্কাধাক্কি হয় সেই সময়। গতকাল রাতে এলাকা থেকে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত 5 জনের মধ্যে একজন আকাশ গায়েন। আকাশ গায়েনের মা কি বলছেন শোনাবো। সোনারপুরে যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একাধিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের তালিকায় রয়েছে আকাশ গায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রয়েছে একেবারে ওপরে। এটা কে? এটা আমার ছেলে। আকাশ? হ্যাঁ, আকাশ গায়েন। ও ও কি করতো? ও খেলাধুলা করতো, আর এমনি অফ টাইমে এসি টেসি ওই ফ্রিজ টিজ সারানো এইসব হেল্পারের কাজ করতো। ও কি কোনো পার্টি করে? না, কোনো পার্টি বাটি। তৃণমূলের কি হয়ে কি করতো? তৃণমূলে এমনি বুথে বসতো আমাদের এখানটা সামনে, ওই বলতো বস এরকম। বিধায়কের সঙ্গে, কাউন্সিলরের সঙ্গে? কাউন্সিলর মানে ওই তো ওই লাভলির সঙ্গে ওই খেলতে ফুটবল খেলাই ফটো ছিল। হ্যাঁ, ফুটবল খেলতে ওই কালকের ফুটবল খেলতে গিয়েই ওকে নিয়ে গেছে। ও তৃণমূলের সঙ্গে খুব একটা বসে ওই এমনি পাড়া থাকলে দেখুন দাদারা করে যে তুই এখানে বস, তা একটু এ করে দেখে দিবি, এগুলো এই ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কোনো রাগ ছিল? না না, কোনো রাগ ছিল না। গতকাল দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবল জনরোষের মধ্যে পড়তে হয় তাকে। আর এই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে গতকালের ছবি দেখতে পাচ্ছেন। প্রথমে বাইকে সওয়ার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তারপর হেলমেট পরিয়ে এলাকায় ঢোকানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, উনি যা করেছে ওনার এটাই প্রাপ্য। উনি ওপেন থ্রেট দিয়েছিল 4 তারিখের পরে মা বোনেরা কেউ থাকবে না, সব শাড়ি দিয়ে পড়াবে, সব কিছুকে মারবে। এমনকি আমাদের কম করে এইটা কিছু করাই হয়নি। জাস্ট এটা কোনো পার্টির থেকে না, এটা জনতা করেছে, এটা জনগণ করেছে। সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে গতকালের ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই 5 জনকে এই ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে। ধৃত 5 জনের মধ্যে একজন আকাশ গায়েন, অপরজন জয় সেনগুপ্ত। তার স্ত্রী কি বলেছেন? পুলিশ সন্ধেবেলা গতকাল 8টা সাড়ে 8টার দিকে এসেছিল। এসে ওনাকে বলা হয়েছে যে একটু আপনাকে থানায় যেতে হবে, বড়বাবু ডেকেছেন, স্টেটমেন্ট দিতে হবে সোনারপুর থানায়। তা আমার হাজবেন্ড সাথে সাথেই চলে গেছে। যখন থানায় মিটিং কমপ্লিট করে বড়বাবু বাইরে বেরিয়ে আসেন, আমার সেই ভাই জিজ্ঞেস করেন যে স্যার কি হলো, জয় সেনগুপ্তকে যে নিয়ে এলেন ওনাকে কি বলছে, না ওনাকে তো এখন ছাড়া যাবে না, আমরা বসিয়ে রেখেছি, পরে দেখছি কি করা যায়, এখন কারোর সাথে দেখা করতে দেওয়া যাবে না, কালকে সকালের আগে কিছু হবে না। উনি তৃণমূলের একজন ভালো কর্মী হিসাবেই পাড়ায় পরিচিত। 1998 সাল থেকে উনি তৃণমূল করেন, উনি এখনও তৃণমূলই করেন। এই যে বিজেপি যে রং লাগানোর চেষ্টা করছে এবং ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে যে অভিষেক ব্যানার্জিকে আক্রান্ত হওয়ার পিছনে উনি রয়েছেন, এটা কি করে সম্ভব হয় আমার তো সেটাই মাথায় আসছে না। উনি তো বরাবরই তৃণমূলই করে আসছেন। কখনো একজন তৃণমূলের কর্মী হয়ে উনি কখনো অভিষেক ব্যানার্জিকে মার খাওয়ানোর কি চেষ্টা করতে পারে? কালকে যখন বিকেলবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, উনি কোথায় ছিলেন? উনি বাড়িতেই ছিলেন। গতকাল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে বিক্ষোভ দেখানো হয়, যে ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। আর প্রশ্ন তো মানুষের মনের মধ্যে আছে, এখন বিবৃতি দিয়ে কি হবে? 321 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন 2016 সালের আগে থেকে। আপনারা একবার 2021 সালে নির্বাচন পরবর্তী
15টা দিনের কথা, 25টা দিনের কথা চিন্তা করুন, আর আজকে তাকিয়ে দেখুন। প্রশাসন যা ব্যবস্থা নেবার সে ব্যবস্থা নেবে, সরকার সরকারের মতো চলবে। সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদ্ধদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল জুতো ছোড়া হয়, ডিম ছোড়া হয়, কাদা ছোড়া হয়। সোনারপুরে একেবারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল, সেই ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো। আমি নিজে এমপি থাকা অবস্থায় এই তৃণমূলের আমলে রানীনগরে কংগ্রেসের পরিবার পরে হামলা করে তাদেরকে জখম করে দেওয়া হলো, তাদেরকে দেখতে যেতে পারিনি। সেটা পুলিশের উপস্থিতিতে তৃণমূলের লোকরা ঘিরে আমার গাড়ি আটকে দিল। হাইকোর্টের অর্ডার নিয়ে গেছি, সেখানকার এসপিকে বলছি, পুলিশকে বলছি, তারা তো এলোই না, বরং আমাদের যে ঝান্ডা, সেই ঝান্ডাগুলোতে যদি লাঠি থাকে তাহলে ঝান্ডা নিয়ে যেতে দিল না। নমিনেশন ফাইল করতে আমরা পারিনি। তো এই দৃশ্য দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। একটা সাংসদ যেতেই পারে, তার উপরে হামলা করার মধ্যে কোনো বাহাদুরি তো নেই, বরং হামলা করার মধ্যে দিয়ে কি হয়, অভিযোগের বদলে নায়ক তৈরি করে দেওয়া হয়, মহানায়ক তৈরি করে দেওয়া হয়। গতকাল সোনারপুরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতেই ক্ষোভ আছড়ে পড়ে, জনরোষ আছড়ে পড়ে। ঠিক কি পরিস্থিতি গতকাল তৈরি হয়েছিল দেখাবো আরো একবার। এই পরিস্থিতি ওর নিজের জন্য বেশি হয়েছে, ওর নিজের দোষ। ওনার সবচেয়ে বড় একটা বাবা 15 বছরের মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের জীবন শেষ করে দিয়েছে। আর একটা ব্যাপার, সবচেয়ে বড় ব্যাপার, উনি মহিলাদের কোনো সম্মান রাখেনি। আর সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে বলেছে আমি এমন কিছু করতে পারি, একটা রিভলিউশন শেষ করে দিতে পারি, একটা জাতিকে শেষ করে দিতে পারি। আমরা আস্থা পাইনি, আমরা কোনো একটা খাবার পাইনি, আমরা একটা কম্বল পাইনি। যা তো এসছে তা তো সব চেপে দিয়েছে তৃণমূলের লোক। হ্যাঁ, তৃণমূলের লোক। আমরা যখন গেছি আমাদের দূর দূর করে দাবড় দিয়েছে। আর দেখো না রাস্তাগুলো, যেখানে তৃণমূল আছে সেখানে রাস্তা আছে। আর হচ্ছে যত মাঠের লোক নাকি আমরা কেউ ভোট দিই না। দিন আগে যে বেহালা যে 12 বছরের মেয়ে যে গ্যাং রেপ হয়েছিল, তখন কি অভিষেক দেখতে গেছিল? আর অভয়াকাণ্ড তো আছেই। অভিষেক কি গেছিল? সে 4 দিন আগে যে 12 বছরের মেয়ে যে গ্যাং রেপ হলো, তখন কি গেছিল? তখন দেখতে যায়নি। তাহলে সেখানে কি গেছিল? প্রতিবাদ করবে যখন সবটাই করবে। ওই একজনকে তুমি ভালো চোখে দেখবে আর সবাই মার খাবে, এটা হতে পারে না। আর 17 জায়গায় যার বাড়ি সে কি বিচার করবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।